তুমি এখানে কেন? এই এই গাইতে খুশি আই। বয় বসবি না? দাঁড়া, আমার ব্যাগে কি আছে জানিস? বন্দুক। একেবারে গুলি করে মাথা গুলি করে দেবো। বয়, বসতেছি বসতেছি। বয় ভয় পাচ্ছিস? আমি তো পাগল না। কে আপনি? আমি আমি স্যারাক বাবার দরবারে আসছি। স্যারাক বাবার মুরিদ। ও, এইখানে কি করতে? খাওয়া না? খাওয়ান নেই আমার কাছে আছে। খাবি? এ না না না, আমার কাছে খাওয়ান আছে, আমি আনতেছি। যা, খাওয়ান নেই। আমি তো কত কোটিপতি, তুই যদি বুঝতি তুই তো এতক্ষণ আমার জন্য খাওয়ান রেডি করে রাখতি রে খয়রাতি। এই যে তুই রান্না সেদি? আমি রান্না করছি। চেয়ার এরম কে? তোর মতো হইছে। তুইও যেরম দেখতি তো রান্নাও সেরম দেখতি। আমি আইছি কোটি কোটি টাকার মালিক, আমার এই দেশে এই খাইতে। হাজার হাজার কোটি টাকা সাথে নিয়ে ঘুরি আমি। এই বসা খান খান লাগা। তুই জানিস বাংলাদেশটা নিয়ে ঘুরি ব্যাগের মধ্যে? বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ কিনবো তো। ধর আগার। না আমি খাবো না, তুমি খাইছি একটু আগে। খাইতেছি মজা। এই শোন, আমি আরেকদিন আসবো। যদি আমার জন্য ঠিকঠাক খাবার রান্না করে না রাখছিস তাহলে কিন্তু মাসুম আমার মাইরে মারছে, মাসুম আমার মাইরে মারছে, মাসুম আমার মাইরে, মাসুম আমার মাইরে মারছে, মাসুম আমার মাইরে মারছে, মাসুম মাইরে মারছে, মাসুম আমার। মাসুম তোর মাইরে মারছে? এই কে তুই? আমি রাজরানী, জমিদার বংশের মেয়ে। তুই রাজরানী? এটা তো বুঝলাম তুই রাজরানী, কিন্তু থাকস কই? আইসস কই থেকে? চাঁদের দেশে আসছি, মঙ্গল গ্রহ আসছি। তোর কোনো সমস্যা? আমি কে দেয় এটা দিয়ে তোর কি? শয়তান! কিরে পাগলি, তুই এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দেস? তোরে আজকে আমি তোরে আজকে আমি পাগলির বাচ্চা একদম শেষ করে ফেলাম তোরে আজকে। কি করতেছেন আপনি? আর ও আমার গায়ে হাত দিছে, তুই জানোস? ও তো পাগল, ও কি বোঝে? ও বুঝলে কি তোমার গায়ে হাত দিত? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। মাসুম ওর মাকে মারতে এটা কেন বলছে, এটা আগে জিজ্ঞেস করো। কে মাসুমকে? মাসুমকে চিনো? মাসুমকে? মাসুমকে আপনি চিনেন না? আরে বাড়ি জ্বালা, আমি মাসুমকে চিনতে যাবো কেন? আরে আমি তো আমারই চিনি না। এই মাসুম আবার কোন জায়গার কোন খয়রাতি? শুনে আছে আপনি? আপনি কিন্তু অনেক ভালো। দাঁড়া, তোর আমি তো জিনিস দিই। ওরে দেবো না, শয়তান খারাপ। এটা তৈরি ঠিক খারাপ। খালি তোর লিগা, বুঝছস? খালি তোর লিগা কিছু বলতে পারলাম না পাগলিটারে। আরে ও একটা পাগল, ও যদি বুঝতো তাহলে কি এরকম করতো? ঠিক আছে, তোর লিগা কিছু কইতে পারলাম না। মাসুম ভাই এদিকে আহ। কি কি হয়েছে? কিছু কবি? এলাকার খোঁজ খবর রাখো। শুনলাম এলাকায় নাকি নতুন একটা পাগল আসছে, তুমি কি কিছু জানো? এটা আমার না জানার কি আছে? জানি না, জানি তো। আর হয়তো পাগল না, কি তাইলে? হয়তো আমার কইলো যে হয় নাকি চেরাক বাবার দরবার থেকে আইছে। চেরাক বাবার নাকি মুরিদ, মানে নব্য মুরিদ। সেটা যাই হোক, কিন্তু হ্যাঁ তো এলাকায় বইলা বাড়িতেছে তুমি নাকি তোমার মায়ের খুন করছো।
পাগলের সুখ হলো মনে মনে। আজকে আমি ওরে মারছি, কালকে তুই ওরে মারছ। এত কথার ভিতরে মানে এত কথা মাথায় নিয়ে লাভ আছে? এরপরও বিষয়টা কেমন জানি জাগতাছে মনে, একটু ভাবা দরকার। আচ্ছা থাকো তাহলে, আমি গেলাম। আসলে এই বিষয়টা ভাবা উচিত। 8 বছর আগের ঘটনা এখন আবার লাগা দিছে, মাথায় কোনো কিছু ঢুকতেছে না। এই পাগলি, এই পাগলি, তুই এখানে ঘুমাইতেছিস কে? হ্যাঁ, করতে গাইছস? হ্যাঁ, তুই করতে গাইছস? যা উঠ, ওঠ এম তো উঠ। এ আমি রাজদরবার চাইছি, নিরাপত্তা রক্ষীরা ওই জায়গায় পাহারা দিচ্ছে, তাই ভাবলাম তোর বাড়ি এসে ঘুমাই একটু। বাপ রে বাপ, পাগলে কয় কি হন নাকি আবার রাজবাড়ি আছে, নিরাপত্তা রক্ষীও আছে। এই তুই যা, যাইয়া তোর রাজ দরবারে যায় ঘুমা, ওইখানে নিরাপত্তা রক্ষীরা আছে, ওরা তোরা পাহারা দিব। আরে তুই তো বাড়ি ঝামেলা রে, ঘুমে ডিস্টার্ব করিস কে? একটু ঘুমাইতে এসেছি, শান্তিতে ঘুমাতে দে না। রাজ দরবারে এত মানুষের চিল্লা পারলে আমি ঘুমাতে পারি না। আমি নিজের রাজ দরবার ছেড়ে এই জায়গায় আসছি, তোর কি মনে হয় এই জায়গা যদি আমরা শান্তিতে ঘুমাতে না দিস আমি কিন্তু পুরো এলাকার মানুষ এক জায়গা করে ফেলবো? না 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 না, তোমার এখানে থাকতে দেওয়া যাইব না। তোমার এখানে থাকতে দিলে সকালে ওইটা এখান থেকে যাইবা, রাস্তা দিয়ে হাঁটবার কইবা যে করে মি আমারে মারছে। এর আগে কতজনের নামে কত বদনাম করছিলে না, কে কারে মারছে কে কারে খুন করছে। পরে তুমি আমার নামও বদনাম করতে করতে তুমি রাস্তা রাস্তায় ঘুরবা। হ্যাঁ, করিম কিটা আর তুই কিটা? আমি কিটা? ও আমি তো রাজধানী, কিন্তু তুই কিটা? তুই কেন আমার সাথে এত কথা বলবি? ও তুই তো পাগল, আমার নাম যে করিম সেটা তো তুই তো জানবি না। আচ্ছা যাক, তুই এখানে যা বাপ, তুই এখান থেকে গেলে আমি শান্তি মতো ঘুমাইতে পারুম। যা। আরে আমি রাত্রা থেকে সকালে চলে যাবো। সকালে এই যে এই ব্যাগের মধ্যে খেয়েছি কোটি কোটি টাকা আছে, এই টাকা দিয়ে আমি দেশটা কিনবো। তো এখানে তোর করে টাকা দিব আমি। যা, ওই তোর টাকার খাতা কিলে তোর এখান থেকে যাইতে কইছি না, না হলে কেন তোর পিড়া মুখলাম। যা কিন্তু ভাগ। তুই কিন্তু বাড়ি ঝামেলা গেছিস, তুই আমার বিরক্ত করতেছিস। তোর কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। মারে তুই আমার মার মতো লাগছিস, তুই এখান থেকে যা। যা না মা, যা যা। ঠিক আছে যা, তোর দয়া করে না। আমি আমার রাজ দরবারে আমি ফিরে যাচ্ছি। তোর এই জায়গায় থাকলে আমি আইসি নাই কুড়ে ঘরের মধ্যে? হ্যাঁ, এটা আমার জায়গা। যা। পাগলে কয় কি রে, কয়ের বেলা রাজ দরবার আছে, নিরাপত্তা রক্ষী আছে। পাগলের গোষ্ঠী গেলে এই কি হয়েছে তোমার? এভাবে বলদের মধ্যে বসে আছো কেন? কাজ কাম নাই কোনো? রামবাজারে চেরাগর মুড়ি যাচ্ছিলাম না, সেটা এলাকার মধ্যে নতুন একটা জামালা বাগান শুরু করছে। কিসের ঝামেলা? কি শুরু করছে? কিছু তো বুঝলাম না তোমার কথা। এই এলাকা যারে পাইতেছে তারে দাঁড় করা সেরে বলতেছে আমি নাকি আমার মারে খুন করছি। হায় আল্লাহ, এটা কি বলো তুমি? অনেক বড় একটা বিপদে পড়ে গেল। তাহলে এখন তুমি কি করবা? আমি কি করবো? কিছু করার আছে? ও মাথা তো কোনো কিছু কাজ করতেছে না। তাহলে আমার কথা শুনো, একটা কাজ করো। কোনো কথা শুনবো না। বিয়ের পরে আমার ঘরে আসার পর থেকে তোমার কথা মানে যতগুলো কথা শুনে আমি কোনো একটা কাজ করতে গেছি, প্রত্যেকটা কাজে আমি কোনো না কোনো একটা ঝামেলায় পড়ছি। অর্থাৎ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কি বললা তুমি? আমার জন্য তুমি বিপদে পড়ছো? হ্যাঁ, পাগলি তো ঠিকই বলছে। তুমি তো সত্যি তোমার মারে খুন করছো, ভুল তো কিছু বলে না। আর তোমার মতো মানুষের না বিপদে পড়াই উচিত। আমার রান্নাটা শেষ হোক, এই যে পুরো এলাকা ঘুরে ঘুরে আমি বলবো তুমি তোমার মারে খুন করছো। বউ, তুমি কি পাগলির মতো পাগল হইছো? তোমার মাথাটা গেছে? আরে তোমার জামাই বিপদে পড়ছে, আমারে সমর্থন দিল, বুঝছো না? আমার সাহস যোগাইবা, তা না কইরা তুমি আমার বিপক্ষে চলে যাবা।
সে এখন একবার হাতে ধরে ফেলছে। আচ্ছা, যখন আমি কথা বলি তখন কেন বলো যে আমার জন্য তুমি বিপদে পড়ো? একমাত্র ব্যক্তি যে কিনা সবসময় তোমার পাশে থাকি আমি থাকি তোমার পাশে, বুঝছো? আমি যেটা বলি সেটাই শুনো, তোমার জন্যই ভালো হবে। ঠিক আছে, কিছু কইও না, যেটা করতে গিয়ে আবার বিপদে শুধু বিপদ না, যদি আমার বিপক্ষে যাও মহা বিপদে পড়ে যাবা, বলে দিলাম। এখন রান্না শেষ হইলে খাবার দিব, খাবার খেয়ে এলাকায় যেখানে এই পাখিদের পাবা হাত পা ভেঙে দিবা আর এলাকা ছাড়া করবা। একটা পাগল না ইয়ারে। পাগলি তো না একবার দরদ উতলায় উঠতেছে, তাই না? নিজে বাঁচতে চাইলে পাগলির এলাকা থেকে বিদায় করো। আর একটা কথা ভুলে যাও না, আজকে যে এত কিছুর মালিক হয়েছে না শুধুমাত্র আমার জন্যই, আর তা না হলে ওই যে রাস্তায় বসে ভিক্ষা করতে হইতো, ভুলে যাও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি কি রান্না করতেছিলে রান্না করো, খাবারটা খাই, তারপরে আলাপ আলোচনা করে একটা কিছু করবো না। এসো, যাও এখান থেকে, যাও কাজ করো গে, যাও। বডি নাকি আবার নিমো আমি? যাও ঘরে যাও, মাইয়াটা ঘরে একলা ঘুমাই রয়েছে, যাও এখানে যাও। আরে যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর এমন মন পাইতাম, ঘরের তোর পাগলের গোষ্ঠীটা তোর আজকে বুঝছে, তোর ক্ষমাটাও চেঞ্জ করে এলাম। আরে খুলে রে, আমার টাকার ব্যাংকটা পড়ে গেছে উপরে উঠে। একেবারে ডিমু ধরে করলাম, তোর জন্য আমার টাকার ব্যাংক পুষে আগে এটা ওঠে, তারপর তোর লোকের কথা আমার। এদের মধ্যে কি আছে তুই জানিস? কোটি কোটি টাকা, এটা দিয়ে আমি দেশটা কিনবো। আরে তুই দেশ না, তুই বিদেশ কিন, তুই এনে পাগলামি করতেছিস কি লাগে এটা কও। আরে তুই কি রে এত কথা কস? এই তুই আমার চিনা লাগবো না, তুই যে রাস্তাঘাটে হাইটা হাইটা কস মাসুম তার মারে মারছে, মাসুম তার মারে মারছে, এটা তোর কেনা কইছে ক? মাসুম কেডা? আমি তো আমারই ঠিক মতো চিনি না, আবার মাসুম কিরা আমি চিনতে যাবো? কোন জায়গার কোন খয়রাতি, এইসব টাইম আছে আমার? আমার কত কাম তুই জানিস, আমি কত ব্যস্ত থাকি। তাহলে আমি কেনা? তুই তুই পাগল। তোর মা মরে গেছে না রে? তোর মনে অনেক কষ্ট, তোকে দেখলে বুঝতে পারছি। চিন্তা করিস না, আমি তোর মারে আইনা দিমু, খুঁজে আইনা দিমু। তোরে আমি আজকে একটা বুঝইলো তোর আমি দেবো। কি লাগবে তোর? দে, টাকা লাগবে, টাকা টাকা। এই আমার যেটা লাগবে এটা তুই দিতে পারবি? তুই দিতে পারবি না। তুই তো আমার চিনিসই নাই রে পাগল ছাগল। আমি হচ্ছে এই গ্রামের জমিদার বংশের মায়া, রাজরানী। তোর পাগলের গোষ্ঠী তুই এই এলাকার থেকে বাইরে বেরি। আমি এই গ্রামতে যাবো কেন? তুই চিনিস আমারে? এই গ্রাম কেন, এই দেশটাই তো আমার, আমি পুরা দেশ কিনে নেবো না? আর তুই তখন এই গ্রাম পাহারা দিস দারোয়ান হিসাবে, তোর বেতন কত দেবো জানিস? 1.5 কোটি টাকা। তুই দেখছিস? আমার বাপ দাদার আসলে রাজাবাসক বন্ধু বান্ধব, আর তুই আমারে কি করবি? বেতনে রাখবি? তোর আজকে খাই। আজকে সন্ধ্যার ভিতরে যদি তুই এই এলাকা থেকে না যাস, সন্ধ্যার পরে আমি রাইতে আইয়া তোর বস্তাত বইরা বস্তাটা ভালোভাবে বাইন্দা তোর খালে আলাই যা কথা। আমি রাজরানী। ছাইরো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। ডার্লিং, আমার আছে কত টাকা জানো? টাকাগুলা যা হইছে, কোটি কোটি টাকা আমার কাছে, বুঝছো ডার্লিং? দেশটা কিনবো, দেশের নাবিক আমি। আরে আপনি, আমি দিন কইছিলাম আপনি, আমি কত খুঁজছি জানেন? ডার্লিং, একটা ডিস্টার্ব আছে, দাঁড়া, ওর সাথে কথা বলে নি, রাখি। এই দেখ কত টাকা দেখছিস? কোটি কোটি টাকা আমার ব্যাগের মধ্যে, আমি কোটি টাকা নিয়ে ঘুরি রে। আমি তোর মধ্যে এই ছোট বাড়ি আসবো কি করতে? আমি তো দেশ বিদেশ ঘোরা লাগে, বাংলাদেশটা কিনবো না? আমি দেশ বিদেশ ঘুরে আইছি, আমি তোর বাড়ি আসবো কি করতে? ওটা খাবার খাতি? এই তোর কি মনে হয় আমার কোনো কিছুর অভাব আছে? এই দেখ, দেখছিস টাকা? আমি আপনার জন্য জানেন কত সুন্দর সুন্দর খাবার রান্না করে রাখছি, আপনি আসবেন তারপর আমি আপনাকে খাইতে দেবো, আপনি খাবেন। আমি কি? তুই আমার জন্য কেন খাবার আনবি?
হ্যাঁ আমি কি তোর কাছে খাইতে চাইছি? আমি তো অভাবী। আমার কাছে এই দেখ কত টাকা দেখছিস, এটার মধ্যে পুটলা ভরা টাকা। তুই আমার জন্য রাখবি কে? আমি তো জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরও খুশি হয়ে আপনি একটু খাওয়াইতে চাইছি। তাহলে দে। এই জয়, জয়, খাবারটা নিয়ে আয় তো। দেখছিস কয় কোটি টাকা এনে? অনেক অনেক টাকা। আরে আপনি কেমন আছেন আপনি? এ তুই কিডা? আমি কেমন আছি তোরে বলা লাগবে? এদিকে এদিকে শুনে যা যা, সর। আইসে কিরম আছে? এই যে আপনার খাবার। কিটা রে? আমার ননদ। সুন্দর আছে। বিয়ে দিবি আমার সাথে? না, বিয়ে হয়েছে ওর। এটা একটা সমস্যা, সুন্দরী মেয়ে পেলাম না, সব খালি বিয়ে করে নেয়। এই তুই দাঁড়ায় আছিস কে? বই এনে বই, আয়। আমার খাবারটা হাতে নিয়ে বই। আমারটা তুই খাবি আর তোরটা আমি খাবো। বই। তুই যে কষ্ট করে কেন রান্না করতে গেলি? আমি কি অভাবী নাকি রে? আমি খাওয়ার জন্য বসে থাকি? আপনার জন্য তো কষ্ট করে রান্না করছি, আপনি পেট ভরে খাবারটা খান, আর আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হতে পারি। তুই ভালো, কিন্তু তুই তো অলরেডি অনেক টাকা পয়সার মালিক রে। এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা খরচ কে? এগুলো আমার না তো, এগুলো অন্য তারও, আমরা শুধু ভোগ করি। শোন না, তুই জানাবো করস। এটা অন্য হিসাবে, এটা আপনার জানতে হবে না। বদমাস, আমার জানতে হবে না তো কাজ জানতে হবে? আগে আমি জানবো। তারপর আমার উপর পর্যায়ে অনেক লোক আছে, তাদের সাথে কথা বলবো, আলাপ করবো। বুঝিস না বুকা কোথাকার? আগে কর, এই সম্পদ কার? এই সম্পদের মালিক কিরা? আমার জানা লাগবে না? তারপরে তো আমি বুদ্ধিটা বের করবো। তাইলে শোনেন, আমার ননদের এই সব কিছু, আমার ননদ বিদেশ থাকতো, তার টাকাই তো এই সব কিছু কেনা হয়েছিল। তো খাবার মজা না। কেন? আমি অনেক কষ্ট করে রান্না করছি তো। ভালোইছে, এবার কর। সে 8 বছর বিদেশ করছে, বিদেশ থেকে হঠাৎ একদিন চলে আসলো, আসার পরেই না আমাদের কাছে সম্পদের হিসাব চাইতে শুরু করেছে। তারপর সে সব টাকা ওটা দিয়ে দিছিস? না, সম্পদ দিতে যাবো কিছুর জন্য। ভালো করছিস, তুই বুদ্ধিমান। নে খা। না খাবো না, কাকা না খাবো না। তারপরে সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতের আধারে আমার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। মানে করছিস? সত্যি করছিস? খুব পরিকম করছিস। অনেক ভাগের বাচ্চা। তা তোর ননদের ভাবতে পারিস নাই? আরে না, তাই মারার কি দরকার? ওই যে আমার শাশুড়ির খুন করছিল, তার খুনের দায়িত্ব আমার ননদকে জেলে পাঠাইছি। তুই আসলেই বুদ্ধিমান রে, খুব ভালো কাম করছিস। ভালো হয়েছে। তোর ননদ তো ভালো লোক না, ওর জেলেই থাকা উচিত। তুই ভালো লোক, আমি তোর পাশে আছি। তোর এই বাড়িটা দেশ আমি 5 তলা বিল্ডিং বানানোর ব্যবস্থা করতেছি, আমার উপর বিশ্বাস রাখ। না, খাবারটা খাবো না রে। কেন? মজা লাগতেছে না। আরেকদিন আসবো, মজা করে রান্না করবি। হ্যাঁ, কিন্তু আমার বুদ্ধি। তাহলে না আরেকদিন আসবো। যেদিন আসবো ওই দিন দিবান আমার খাবার দে। ওরে তো একটা জিনিস যে ভুলেই গেছি, আমার যে অনেক টাকা। ধর এদিকে আয়। মারলেন কেন? তোর দোয়া দিছি। এটা দোয়া? মার খাই থেকে তুমি পাগল হয়ে যাবো। আপা তুই এখানে? খুনি, হত্যাকারী, তুই আমার মারে মারছিস। সাবধানে কথা বলবি। তুই বড় বোন হইছ দেখা যা ইচ্ছা তা করবি, যা ইচ্ছা তা বলবি, আমি সহ্য করে নেবো। আর তুই কি বললি? আমি খুনি? আরে খুনি তো তুই। আমার মারে খুনের দায়ে তুই জেল খাইতে আসছস, আর আইসা আমাকে বলতেছ আমি খুনি? বাহ, খুব নাটক পারস তুই, অনেক ভালো নাটক পারস তুই। খবরদার, আর একটা কথা বলবি না। একটা থাপ্পড় মারছি, 2টা মারছি, তোরা 10টা মারবো।
মিথ্যা অপবাদ দিয়ে আমার জেলে পাঠাইছিস। তোর কি মনে হয় আমি এত সহজে তোকে ছেড়ে দিব? নিজের মারে খুন করিস সম্পত্তির লোভে, নরপিশাচ করে দেন। এই আপনি না ওই মুখে বড় বড় কথা বলেন না তো। এই মুখের কারণে না জীবনে কিচ্ছু করতে পারেন না, একটা সংসার পর্যন্ত করতে পারেন না। আবার এখন আসছেন আমাদেরকে খুনি বলতে। আমরা খুন করি না, আপনি খুন করছেন। চুপ! খবরদার তুই আর একটা কথা বলবি না। তুই যত নষ্টের মূল, তোর জন্য আমার ভাইটা নষ্ট হয়েছে। তুই উস্কানি দিয়ে আমার ভাইয়ে বাধ্য করছিস আমার মাকে মারতে। কিসের জন্য মারছিস মাকে? সম্পত্তির লোভে? নিজের গর্ভধারিণী মার এইভাবে কষ্ট দিয়ে মারতে তোর বাঁধলো না? তুই তুই আমার মারে বালিশ চাপা দিয়ে মারছিস, কত কষ্ট দিয়ে মারছিস। আমার তো মন যেতে এক্ষুনি তোর কোন রেসি মেরো বলি। মা মা ঠান্ডা ঠান্ডা মা। আচ্ছা মা, ওই যে তোর মারে মারছে, এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? মাগো, খুন করলে তো কিছু না কিছু প্রমাণ থাকে। প্রমাণ না থাকলে আমরা কেমনে কমু কত? প্রমাণ থাকলে আমরা বিশ্বাস করতাম। মাগো, যদি প্রমাণ তোমার কাছে না থাকে, আজকালকার তো মানুষজন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। হ্যাঁ তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা সবারে দেখায় দাও। হ্যাঁ, দেখা যাও। আপনাদের কি মনে হয় চাচা, একটা বছর জেল খেটে আমি কোনো প্রমাণ ছাড়া এখানে আসছি? আচ্ছা, আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখান। আপনার কাছে আমার ফোনটা আছে, ফোনটা দেন। আমি ছাড়বো না, তোদের আমি ছাড়বো না। এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা করিস কা? এগুলো আমার না তো, এগুলো অন্য টাকা, আমরা শুধু ভোগ করি। সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতের আধারে আমার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছি। তা তোর ননদের ভাবতে পারিস নাই? আরে না, তার মারার কি দরকার? ওই যে আমার শাশুড়িকে খুন করছি না, তার খুনের দায়িত্ব আমার ননদকে জেলে পাঠাইছে। বিশ্বাস করেন, এটা আমার বউয়ের কণ্ঠ না। চাচা, ভাই বিশ্বাস করেন, এটা আমার বউয়ের কণ্ঠ না। কান্নাকার কণ্ঠই না আমার বউয়ের নামে চালাই দিতেছে। এটা আমার বউয়ের কণ্ঠ ও হইতে পারে না। একদম চুপ কর। আজলামি পাইছস এগুলা? আমরা কি তোর বউয়ের কণ্ঠ বুঝি না? এটা তোর বউয়ের মুখের কথা। এটা না, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। হ্যাঁ, এটা তোর বউরই কণ্ঠ, আর মিথ্যা বলে কোনো লাভ নাই। তোর কি মনে হয় কোনো প্রমাণ স্যার আমি এখানে আসছি? তোরে বলে গেছিলাম না আমার মার খুনের বিচার এই পৃথিবীতেই হবে, আমি বেঁচে থাকতেই হবে। কিছুদিন আগে তোদের বাড়িতে একটা পাগল আসছিল না? আরে না, উনি তো পাগল ছিল না। ওই যে কোন দরবারের মরিদ না কি বলো যেন, ওইখান থেকে আসছিল, আমাকে দোয়া করেও গেছে। হ্যাঁ, চেরাগালি বাবার দরবারের মুরিদ। হ্যাঁ হ্যাঁ, হয় এরকম একটা পাগল তো আমার বাড়িতে আইছিল। ওই চারা বাবার মুরিদ তো আমি। আপনারা এতদিন একটা পাগলকে এই গ্রামে ঘুরে বেড়াইতে দেখছেন না? ওটা আমি। পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি প্রমাণ জোগাড় করার জন্য, এদের মুখের থেকে সত্যটা বের করার জন্য। ওরা ভাবছিল আমার সাথে অন্যায় করবে আর সব শেষ, এর কোনো বিচার হবে না। তুই আমার থেকে সম্পত্তি চাইতে আমি তোর সম্পত্তি দিয়ে দিতাম, কিন্তু তুই আমার মারি কেন মারলি? এই আমার মারে কেন মারলি তুই? আমার সামনে তো শোন, ওর কত না মাইরা লই। ওর কত বড় সাহস, ওর সম্পদের জন্য আপন মারা মারা বলাইছে। হয় ওর একবারও বুক কাঁপলো না। চাচা, এইসব কুলাঙ্গাররা যদি বুঝতোই তাহলে তো হইতোই। ওদের মেরে নিজেদের হাত গন্ধ করার কোনো কারণ নাই। দেশে আইন আছে না, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি তো নিয়েই আসছি সাথে, ওদের পুলিশের হাতে তুলে দাও। আইন আমার মা হত্যার বিচার করবে। যান দরবার সাহেব, ওনাদেরকে নিয়ে আসেন। যান, ওনাদেরকে নিয়ে আসেন। মারে
এখন কি করবি রে তুই? জানি না চাচা, আমার যে কি করা উচিত আমি কিছুই জানি না। এটা তুই কি কইতাছস? আরে এই বাড়িতে তোর, তোর বাড়িতে তুই থাকবি। কেমনে থাকবো চাচা, এই বাড়ি আমি কেমনে থাকবো? যে বাড়ি আমার মা নাই, যে বাড়ি আমি আমার মারে বাঁচাইতে পারি, ওই বাড়ি আমি কেমনে থাকবো? ভাই সাহেব, জি ভাই সাহেব। বলছিলাম যে আমার তো একটা ছেলে আছে রিয়ান, তারা তো আপনি চিনেন। জি ভাইজান, আমি ওরা খুব ভালো করে আছি, অনেক ভালো ছেলে। আর কুলসুমরা তো আমি চিনি, কুলসুম বড় কষ্টে বড় হয়েছে, জীবনে মেয়েটা সুখের লাগে কত চেষ্টা করছে কিন্তু হয় নাই। তাই এখন আপনি বাপ, আপনি গার্জেন, আপনি চাচা, যাই বলেন না কেন, আপনি যদি মত দেন তাইলে মায়াটা সুখের লেগে আমি চেষ্টা করতে পারি। কি কইতাছেন না ভাই সাহেব? আপনি কুলসুমের সুখের ব্যবস্থা করবেন, এইখানে আমি আপত্তি করবো, এটা কেমনে বুঝলেন ভাই সাহেব? বলেন ভাই সাহেব। না মানে আমি কুলসুম রে আমার পোলা রিয়ানের বউ করে ঘরে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনার কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি ভাই সাহেব, খুব খুশি হয়েছি। শুনে না, আমার কুলসুম যদি আপনার বাড়িতে বউ হয়ে যায়, তাহলে আমার বাড়িতে যেরকম সুখে শান্তিতে আছে, এরকম আপনার বাড়িতেও সুখে শান্তিতে থাকবো। আসলে ভাই সাহেব হয়েছে কি, মাইয়াটার উপর দিয়া তো অনেক ঝড় ঝাপটা গেছে, মনটা তেমন একটা ভালো না ওর। তারপরও আপনি আমার যে প্রস্তাবটা দিছেন, এই প্রস্তাবটা আমি তারে যাইয়া জানাবো। যদি সে সুখ চায়, মানে সংসার করতে চায়, তাহলে আমি আপনারা জানাবো ভাই সাহেব। জি, আপনি তারে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় আমার কথা শুনলে সে রাজি হইব। একেবারে খুশিতে মনে করেন লাফালাফি করে শুরু করে দিব, বুঝছেন? তা আমি আসলে এই কথাটা কনের লেগে আসছি আপনার কাছে, আজকে উঠি। এটা কি মন কথা কইতেছেন? আর চা নাস্তা খাইবেন, তারপরে তো যাইবেন, বসেন। সম্বন্ধ হইলে খাবো, আজকে আসি। কি করলে ভাই সাহেব, এভাবে খালি মুখে আপনি যদি চলে যান, না কেমন লাগে না? ইনশাল্লাহ আশা করছি সম্বন্ধ হইব, সম্বন্ধ হইলে খাবো। জি ভাই সাহেব, আসি। জি। আমি কি আপনার টাকা দেবো? না থাক, আসি। আচ্ছা ভাই সাহেব, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসব কি করতেছো? তোমার কি বাসায় বউ করেছি কাজ করার জন্য? কি এমন কাজ করছি? শুধু এগুলো একটু পরিষ্কার করতে গেছিলাম। আজ তুমি সব কেন করবা? তুমি বাসার বউ, তুমি কোনো কাজ করতে পারবা না। আম্মা, আম্মা, তুমি কিছু দেখো না তোমার বৌমা যে কাজ করতেছে? বৌমা, কি তুমি কাজ করতেছো কিসের জন্য? হ্যাঁ, আর তুমি হইছো কি আমাকে বাড়ির মেয়ে? হ্যাঁ, তুমি কাজ করবা কেন? মা, আমি তেমন কোনো কাজ করি নাই তো, আমি শুধু এগুলো একটু ধুইলাম আর একটু পানি নিয়ে আসছি বালতিতে করে, আর কিছু না। কেন করবা? তুমি বাড়ির বউ, তুমি শুধু খাবা আর ঘুমাবা, তোমার কোনো কাজ নাই। হ্যাঁ ঠিকই তো, আমার বৌমা এই বাড়িতে কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না তার সিদ্ধান্ত দেব আমি। বৌমা, তুমি শুধু আজকে থেকে রান্না করবা। আহা, তোমার হাতের রান্না যা মজা, আরে আমার মায়ের হাতের রান্নার মতো লাগে খাইতে। শোনো মা, তুমি শুধু রান্না করবা, আর এই যে বেগম সাহেবা, বৌমার রান্নার আগে পরে যে কাজগুলো আছে, মানে কাটাকুটা যেটা আছে, ওগুলো সব করে দেবা তারে। আবার ওই রান্না বান্না হয়ে গেলে চুলা মুছা টুচা রান্নাঘর পরিষ্কার করা, ওইটা তুমি করবা। আচ্ছা ঠিক আছে, সবকিছু আমিই করবো, কোনো সমস্যা না। হ্যাঁ। ছোটবেলায় বাবাকে হারাইছি, আজকে অনেক বছর পর মনে হচ্ছে আমি আমার বাবার জায়গায় কাউরে বসাইতে পারলাম। মা, আপনি আজ আমাকে মেয়ে হিসাবে জায়গা দিলেন। আমার তো বাবা মা কেউ নাই, আর আমি এতিম। আমার মার অভাবটুকু আপনি পূরণ করলেন, আমাকে এইভাবে আপনার মেয়ের জায়গায় রাখা
কি বলতেছিস তুই এগুলা? হ্যাঁ, তুই আমার মেয়ে হিসাবে কেন? তুই তো আমার মেয়ে। হ্যাঁ, তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি। বাবারে হারাইছি, বাবার আদর কি ছোটবেলা থেকেই বুঝিনি। সুখ খোঁজার জন্য দেশে আসছিলাম 8 বছর পর। 8টা বছর পরিবারের সুখের জন্য বিদেশের মাটিতে কষ্ট করছি। যখন সুখ খুঁজতে দেশে ফিরলাম, আমার আপন রক্তের ভাই আমার মাকে হত্যার অভিযোগে আমার জেলে পাঠালো। আমি সেদিন মেনে নিছিলাম, আমার জীবনে সুখ সহ্য হয় না। কিন্তু আমি তো এই সুখটাই চাইছিলাম, আমি তো এতটুকু সুখই আমার জীবনে চাইছিলাম। আল্লাহ আজকে আমার জীবনে এই সুখটুকু দিছে। আল্লাহ যেন এই সুখ কোনোদিন আমার থেকে কেড়ে না নাই। আমি আপনাদের সাথে সুখে থাকতে চাই। আপনাদের সাথে ভালো থাকতে চাই। তোমার সুখ তো সবে শুরু। আমি প্রমিস করতেছি, আমি বেঁচে থাকতে তোমার চোখে আর কখনো পানি আনতে দিব না। সব সময় তুমি এ বাসায় বউটা মেয়ে হয়ে থাকবে। আচ্ছা, এখন চল। কি দেখছো? তোমাকে সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে, কিন্তু আমি তো এখন নতুন বউ না। আমাকে কি তুমি নতুন দেখছো? নতুন পণ্যের কি আছে? আমি হাজবেন্ড, আমার কাছে আমার বউ সবসময় সুন্দর। আমার কাছে সবসময় সুন্দরই লাগে তোমাকে। ধন্যবাদ। আচ্ছা, অনেক দিন ধরে ভাবছিলাম তোমার একটা কথা বলবো। মানে তুমি যদি পারমিশন দাও তাহলে তোমাকে বলি। হ্যাঁ, বলো না। না মানে জানতে চাচ্ছিলাম হচ্ছে, তুমি তো অনেক দিন বিদেশ ছিলা, আর আমি যতটুকু জানি তোমার সম্পত্তি যা ছিল তোমার ভাই ভাবি ওরা আত্মসাৎ করে নিয়ে গিয়েছে। মানে এরপরে কি কোনো সম্পদ তোমার নামে আছে? মানে থাকে না আসলে কিছু পার্সোনাল সেভিংস নিজের জন্য, সেরকম কিছু আর কি। হ্যাঁ, নিজের তো কিছু আছেই, যেগুলো নিজের নামে ছিল ওইগুলাই আছে, বাকি সব তোরা দখল করেই ফেলছ। সব কিছু তোমার নামে? হ্যাঁ, কিন্তু কেন? তুমি একটা কাজ করো না, তোমার যে সম্পত্তিগুলো আছে তুমি আমার নামে লিখে দাও। আমার সম্পদ আমি তোমার নামে কেন লিখে দিব? না মানে তোমার সম্পদ মানে তো আমার সম্পত্তি, তাই না? এই জন্য বলছিলাম আর কি। তো আমার নামে যেগুলো আছে সেগুলো থাকুক না আমার নামে, সমস্যা কোথায়? আর বাবা, ইন ফিউচার যদি আমি কোনো বিজনেস করি তুমি তোমাকে হেল্প করবা, অ্যাজ ওয়াইফ হেল্প করবো না? তো আগে থেকে আমার নামে থাকুক, সমস্যা কোথায়? না রিয়ান, এটা আমি পারবো না। এটা আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি যে ভয়ঙ্কর জীবন কাটাইছি, আমার সন্তানদের যেন এরকম ভয়ঙ্কর জীবন না কাটাতে হয়, সেটুকু নিশ্চিত করার জন্য আমার এতটুকু অবলম্বন আছে। এটা আমি তোমার নামে দিতে পারবো না রিয়ান। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করতেছ, তাই তো? আর তোমার কি মনে হয় আমার ফিউচার নিয়ে কোনো প্ল্যান নাই? আমার সন্তানের কোনো প্ল্যান নাই? আমার কাছে থাকলে কি টাকা সেট থাকবে না? আমি তোমার হাজব্যান্ড, টাকা চাইতেই পারি। তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? তুমি কি আমাকে সম্পদের জন্য বিয়ে করছো নাকি? আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে মানে লাগবে। রিয়ান দাঁড়াও। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না,
আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করছো, কিন্তু তুমি মাথা থেকে এটা ছেড়ে ফেলো। আমি কোনোদিনই আমার সম্পত্তি তোমাকে লিখে দেব না। এইটা আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি আমার মতো তাদের জীবনটা কখনোই হতে দেব না। আমি খুব খুশি হব যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে সারা জীবন আগলে রাখার সিদ্ধান্তে আসতে পারো। আমার সাথে এই ধরনের ব্যবহার আমি কিনা একদম খুলে রাখছি, পায়ের উপরে পা তুলে বইবে খাইতাছোস, তুই তো সুখের লেগে এসে আমার বাসার অন্ধ করতাছোস। তোসি মা ভাই ভাব কবার লেগে করছ, আমার পরিবার লেগে কি করছোস? আমার পরিবারের কথা বাদ দিলাম, আমি তোর জামাই, আমার লেগে কি করছ? কি লয়ে আসছ এই ঘরে? আর খালি হাতে প্রপোজ, তুই খালি হাতে কর। তাই তো কই, আমার ঘরে ডিমগুলো যায় কই? হ্যাঁ, পাক ঘরে ডিম রাখলে ডিম পাই না, মাছ রাখলে মাছ পাই না। এখন না বুঝলাম সবটাই না খুশি হয়ে ফেলায়। আর এই কয়দিন পরে তো দেখবো আমার সংসারে সবকিছু খাইয়া আমার সংসারটাকে পুরো উজা করে দিব। হ্যাঁ মা, এই কিসের তোর মা? হ্যাঁ, কেডা তোর মা? নিজের জন্মদাত্রী মায়ের তো খুন করে সেটাই চাস। কোন দিন জাতি তার মা মারি গেছে তা মারা ফেলাইছে? হ্যাঁ, না না বাবা, এরকম বউ আমি বাড়িতে রাখবো না। এই তুই আমার বাড়ি থেকে বাইরো, বাইরো আমার বাড়ি থেকে। আমার পোলায় যে তোর মতো কার স্বামীরে বিয়া করে বাড়িতে নিয়ে এসে এদিক তো তোর সাত কপালের বাকি। আসো, আমার বাড়িতে থাকতে এলে না, আমার পোলায় যেটা কইছে সেটা করতে হবে। আমার নামে তো আমি সম্পত্তি চাই নাই, আমার জামাইয়ের নামেও চাই নাই। তুই তার যত সম্পত্তি আছে আমার পোলার নামে লেখা দিবি। এই, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, আমি দেখলাম এইটা আমার পোলা। আরে আমার তো অবাক লাগতেছে, আমার পোলাইটা, এইটা আমার বউ। এগুলো কি মানুষ? হ্যাঁ, মানুষ এগুলা? মারে, তুই ঠিকই করছিলি মাসে দে, তোর কপালে সুক্তা যা তোরে রাক্ষস কইল, ওই রাক্ষস লাগে তোর জীবনে সুখ হইব না। তো যা হয়েছি, এই দুটা তোরে সুখ দিব না মা। এই দুটা হায়নার বদল আসছে তোর পিছনে। শোনো, সুখ পাইতে এলে না হাতে করে কিছু নিয়ে আসতে হয়। এই ফকির নির্বাচনে কি নিয়ে আসছে? হ্যাঁ, তুমি হয়তো এবারতে বউ হয়ে আসছিলা, কে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিল? আমার ফ্যামিলি কে করছিল তোমার সাথে খারাপ ব্যবহার? শোনো, আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছি না, তখন খালি হাতে আসি নাই। আমার বাপে 2 হাত বইরা বইরা তোমার জিনিস দিচ্ছে। তো বাবার কাছে সংসার করছি আমি। দাও বাবা, যা বুঝার কথা দেবে না, কি হয়েছে? এই, একজন নারী হয়ে এই অবস্থায় একজন নারীর সাথে এরকম ব্যবহার কেউ করতে পারে? আরে কুকুর বিড়ালেরা এরকম অবস্থাতে তাদের মালিক এরকম ব্যবহার করে না আপনাদের সাথে। তুই যেরকম করতেছ, কিসের তো অভাব তোমার? কিসের অভাব? কি নাই আমার? শোন, আমার এই বাড়িতে তোর সুখে থাকতে হইলে না, আমার পোলায় যা চায় সেটা তোর দিতে হবে। আমার পোলার নামে তোর সব সম্পত্তি লেখা দিবি, তা না হলে আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, কথাটা মনে রাখিস। আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে মনে না। তুই তো আমার সন্তান, আর যেটা বিশ্বাস করতে আমার কষ্ট। মারে, আমি বাবা ব্যর্থ।
এ হায়না চলে এখানে আমার কি দোষ মা? আপনি আমার উপর মন খারাপ করতেছেন কেন? সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা তো উপরওয়ালা ঠিক করে। আমি কি করতে পারি? শোন, তোর হাতে আছে কিনা না আছে সেটা তো আমার জানার দরকার নেই। আরে আমার কত একটা স্বপ্ন আছিল, আমার যেমন একটা ছেলে সন্তান হয়েছে, আমি এই বংশের একটা প্রদীপ দিছি। আমার ছেলের বউ সেরকম একটা ছেলে জন্ম দিব, আমার বংশের একটা প্রদীপ দিব। তা না, উনি হয়েছে একটা অপয়া আর পয়দাও করতেছে একটা অপয়া। তোর মতো একটা অপয়া মাইয়া আমার সংসারে আইসা আমার সংসারটারে যেমন ধ্বংস করতেছে, তোর এই অপয়া মাইয়া সেইটাও কারো না কারো সংসারে যায় তার সংসারটারে ধ্বংস কর। শোন, আমার এত কথা কনের কোনো দরকার নেই। তুই যেই পথ দিয়ে আমার বাড়িতে আইছিলি, দয়া কইরা সেই পথ দিয়া যেই দিকে তোর দুই চোখ যায়, যেই দিকে তোর মন চায় তুই চলে যা। তোর মতো এরকম অপায়া মাইয়ার মুখও আমি দেখতে চাই না, তোর ওই সন্তানের মুখও আমি দেখতে চাই না। সেটাই আমার বাড়ি থেকে। আরে আমি এত কথা ক্লিয়ার কইতাছো, আমি তো এমনি ওর লগে সংসার করবো না। আর পোলো হয়েছে না ভাই হয়েছে তার বিষয় তো আমার না, আমি ওর লগে সংসার করবো না। আর বাইরে যাবো মানে আমি এই মুহূর্তে আর বাসাতে বের করে দিতেছি। আর তুই এমন খারাপ স্কিল লিখে বাইর, এই বাসা থেকে বাইর, এই বাচ্চা হলে বাসা থেকে আমি বাইরে দি। তোর পোলো না মাই এবার ধার বিষয় আমার না। আম্মা আপনি তো একটা মেয়ে। আম্মা কি কইবো? আম্মা আপনি কেমনে পারতেছেন এটা? বাইর চলো ওরেরা দেখো মা, আমি এত কথা বুঝি না, আমি জানো আমার বাসায় না দেখি। আরে একটা কথা তোকে জুতার মারে দিমাম। মাগো মা, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, আমার নাতনি হলো সে আমার বংশের প্রতীক। আমার এই নাতনির লেগে হলো তোরে বাঁচতে হইব মা। আর বাঁচতে হলে এই হায়নার পালের ভিতরে থাকা যাব। এ বাড়িতে থাকলে তুই বাঁচতে পারবি না মা। যা যা মা, তুই তো চাচার বাড়ি চলে যা। আমার যদি আল্লাহ কোনোদিন সময় দেয়, সেদিন আমি তোকে মর্যাদা দিয়ে আমার নাতনি সবাই ঘরে তুলে আনবো। যা মা। যাইব কি? এই নে তোর সব জিনিস এখানে। তোর জিনিসও আমি দেখতে চাই না, তোর চেহারাও আমি দেখতে চাই না। বাইরে আমার বাড়ি থেকে। মানুষের জন্মাচ্ছে তুমিও। যাবো মারে, কি সিদ্ধান্ত নিলি রে মা? আমি আর কি সিদ্ধান্ত নেব চাচা? আমার হাতে তো কিছুই নাই। ডিভোর্স দেয়া ছাড়া তো আমার কিছু করার নাই চাচা। কি করলি মা? না মা না, এ ধরনের কথা মুখে আনিস না রে মা। এ ধরনের কথা মুখে আনা পাপ। তাছাড়া তুই না হয় ডিভোর্স দিয়া তুই বাইসা গেলি, সুখে থাকবি, কিন্তু তোর যে অনাগত সন্তান পেটে আছে তার কথা তুই চিন্তা করবি না মা।
সে যখন দুনিয়া তাইব, বড় হইব, তার পিতৃ পরিচয় কে দিবি? সে যখন তোরা জিজ্ঞাসা করব, মা আমার বাবা কই, আমার বাবা কে, তখন তখন তুই তার কি উত্তর দিবি মা? কি উত্তর দিবি? কি করবো আমি চাচা? আমার তো কিছু করার নাই। ওর মতো দুর্ভাগা তো আর কেউ নাই, এখন এই দুনিয়াতে আসেই নাই। পৃথিবী সম্পর্কে ওর কোনো ধারণা নাই, অথচ পৃথিবীতে আসার আগে ওরা সবাই অস্বীকার করতেছে। ওর দাদি ওরে মানতে চায় না, ওর বাবা ওরে মানতে চায় না। ও তো জানে না চাচা ওর মার উপর দিয়ে কি যাচ্ছে। আমিও তো চাই ও পিতার পরিচয় বড় হোক, কিন্তু আমার হাতে তো কিছুই নাই। আল্লাহ আমারে কেন এত পরীক্ষা নেয় চাচা? বারবার বারবার আমার এই একরকম সিচুয়েশনে এনে দাঁড় করে। আমি মেনে নিছি আমার জীবনে সুখ বলে আর কিছু নাই। যতদিন বাঁচবো আমার এইভাবে বাঁচতে হবে। মারে, আমি তোর মনের কথা বুঝি রে মা, তোর মনের কথা বুঝ। তুই ভেঙে পড়িস না। আমি আগামীকাল ওগো বাড়িতে যাবো, ওগো হাতে পায়ে দইরা ওগরে বুঝামো। আমার আমার বিশ্বাস ওরা আমার কথা বুঝবো। তোরা আবার বউ হিসাবে ওরা মাইনা নিব রে মা, মাইনা নিব। কিচ্ছু বুঝবে না চাচা, ওদের স্বার্থ সিদ্ধি হয়নি আমারে দিয়ে, ওরা কিচ্ছু বুঝবে না। ওরা একটা এতিম মেয়ের কষ্ট বুঝবে না, ওরা একটা গর্ভবতী মেয়ের কষ্ট বুঝবে না, ওরা কিচ্ছু বুঝবে না। কিসে? হ্যাঁ, ব্যথা। এখন আমি কি করি? এত রাইতে আমি এখন কি করি? হ্যাঁ, দেখ মা, তুই কোনো চিন্তা করবি হোক। চল চল, তোর আমি ডাক্তারের কাছে লয়ে যাই। আস্তে আস্তে পাও। আরে ও আতো আ কি ব্যাপার তোমরা এখানে? বৌমা, তুমি? ওইটা কি আমার নাতনি? সৌরভ, কিরে তুই এই বাড়িতে কেন আইছস? তোমার এই অবস্থা আমগো বাড়িতে আসনটা একদম উচিত হয় নাই। আমি তো আরো ভাবছিলাম তুমি আমগো বাড়ি ছেড়ে চলে গেছো। তুমি কি কারণে আবার আমগো বাড়িতে ফেরত আইছো? হ্যাঁ, আমি আমার জন্য আপনাদের বাড়িতে আসিনি। আমার জন্য আসলে মানে তো কার জন্য এই বাড়িতে আইছস? রিয়ান, বাবা বাড়ির বউ বাড়িতে আসবে না তো যাবে কোথায়? বাবা তুমি একদম চুপ থাকো। ওরে জিজ্ঞাসা করো যে ওই বাড়িতে কেন আইছে। আমি আমার সন্তানের হক আদায় করতে আসছি। আমি আমার সন্তানের হক বুঝে পাবো, তারপর এখান থেকে চলে যাব। হক, সন্তানের হক, তোর সন্তানের হক, তোর তোর সন্তানের হক আমি দেখে নেব। এই রিয়ান, তুই কি ভেসুস? তোর মতো মায়ের লাগে আমি সংসার করি? দরকার পড়ে তোরে মাইনের কাছে কিছু, তোর মতো মায়ের লাগে আমি সংসার করিনি। তুই
তুই তো তোর সন্তানের হক আদায় করতে আসছিস, তাই না? আগে তোর সন্তানরে মারবো। আমার আমার বাচ্চারা কিছু করো না, আমার বাচ্চারা কিছু করো না, আমি চলে যাবো। আচ্ছা, তোর আমি বলছি না আমি আমার হকের জন্য আসি না, আমি আমার সন্তানের হকের জন্য আসছি। তুই আমার সন্তানের গায়ে হাত দিস, তোর আজকে আমি আমি আমার মারে মারার মিথ্যা মামলায় জেল খাটাইছি। তোরে মায়েরা আরেকবার জেলে যেতে আমার কোনো সমস্যা নেই। তুই আমার সন্তান যে মায়েরা ফেলতে চাস না, তোর মতো পুরানকারের বাচ্চা থাকার কোনো অধিকার নাই। আমি যতদিন বেঁচে আছি, আমি ওর বাপ, আমি ওর মা। আমার মেয়ে জানতেই পারবে না যে তোর মতো একটা কুলাঙ্গার ওর বাপ, কিন্তু আমার মেয়েটা জানতে পারবে যে মেয়ে হওয়ার অপরাধ ওর নিজের বাবা ওরে মেরে ফেলতে চাইছিল। আমি আজকে বলে যাচ্ছি, আমি আমার মেয়েরে এমন ভাবে মানুষ করব, তুই যদি বেঁচে থাকিস তুই নিজে গর্ব করবি যে ও তোর মেয়ে ছিল, তুই গর্ব করবি।